আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বিকেলটা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে বিকেল থেকে ভিডিও করা বা ব্লগ করা শুরু করে দিয়েছি। এখানে বাইরে আমি বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম ভিজা খিটখিটে অবস্থা, তার কারণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে রাস্তাঘাট কাদা কাদা অবস্থায়। আর সেই সাথে আমি এখন বিকেলে রান্না করছি নুডলস। এই নুডলসটা আমরা আজকে সন্ধ্যের নাস্তায় খাবো। আমাদের বাসায় মেহমান আসছে, কারা আসছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে এসে চুলা জ্বালিয়ে দেখি চুলাতে মিডিয়াম আঁচ আছে, তাই ভাবলাম একটু ঘরেই নাস্তা পানির আয়োজন করে নেওয়া যাক। সেজন্য আমি ডাল বের করে নিয়েছি। অনেক রকমের ডাল দিয়ে পেঁয়াজু ভাজবো আর সেই সাথে নুডলস রান্না করব। আজকে সন্ধ্যায় মেহমানদের সাথে আমরা সবাই একসাথে নাস্তা পানি করব, সেই আয়োজনই এখানে চলছে। এখানে আমি এখন ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমটাকে তুলে রেখে এখন আমি কড়াইতে তেল দিয়ে সেই সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবজি। এখানে সিদ্ধ করা সবজির মধ্যে আমি গাজর, বটবটি এই দুইটাই নিয়েছি। আমার সবজি দেওয়ার একদমই ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম কোকোলা নুডলস রান্না করব। কোকোলা নুডলসটা যেহেতু অনেকটা চিকন হয়, তাই শুধু বেশি করে ডিম দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর কোনো সবজির প্রয়োজন হয় না। কিন্তু মানহার পাপাকে নুডলস আনতে বলাতে ও অন্য নুডলস নিয়ে এসেছে, তার জন্য এখন এখানে আমার সবজি অ্যাড করা লাগছে, কারণ নুডলসটা অনেকটাই মোটা ছিল। নুডলসটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে নুডলসের সবজিটার মধ্যে আমি হালকা করে একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর যেন একটু কালার হয় সেজন্য অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব। এখানে নুডলস রান্না করতে করতে চুলার আঁচ যতটুকু ছিল তার থেকেও কমে গিয়েছে। যেহেতু মিডিয়াম আঁচ ছিল তাই আমি নুডলস রান্না করতে এসেছিলাম, তবে রান্না করতে করতে এখানে কিন্তু একদমই আঁচ কমে গিয়েছে, তাই আমার নুডলসটা রান্না করতে অনেক বেশি সময় লেগেছে। আমি অনেক সময় লাগিয়ে আস্তে আস্তে নুডলসটাকে কমপ্লিট করতে হয়েছে আমাকে। যাই হোক, এখানে আমি আবার একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, কারণ যে কোনো চাইনিজ খাবারে গোলমরিচের ফাঁকিটা কিন্তু অন্যরকম একটা টেস্ট বাড়ায়। এখন এখানে আমি অল্প 2-3টা কাঁচামরিচের ফেড়ে নিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে যেহেতু আমি শুকনো মরিচও অ্যাড করেছি, তাই কাঁচামরিচটা আর বেশি দিলাম না। যেহেতু বাচ্চারাও খাবে, আমার মানজারও খাবে, তাই আমি এখানে অল্প ঝাল দিয়েই নুডলসটা রান্না করছি, না হলে বাচ্চারা আর খেতে পারবে না। আমার না এখন এরকমই সব সময় সব কিছু রান্না করার সময় বাচ্চাদের কথাটাই আমার মাথার মধ্যে আগে আসে, যে আমি যে রান্না করছি এটা যেন বাচ্চাদের খাওয়ার উপযোগী হয়। আমার মানজার মানহা ওরা যেন শখ করলে একটু খেতে পারে, সেজন্য আমি সব কিছুতে ঝালটা একটু মিডিয়াম দেওয়ার চেষ্টা করি। আর এই নুডলস আনা হয়েছে। এই নুডলসটা না অনেক বেশি মোটা। এই নুডলসটা সিদ্ধ হতেও অনেকটা সময় লাগে, আর আমার মনে হয় সিদ্ধ হওয়ার পর এটা যেন আরও বেশি মোটা হয়ে যায়। এই নুডলসটা দিয়ে অনেকেই সেমাই রান্না করে। এই নুডলসটা দিয়ে কিন্তু দুধ সেমাই রান্না করলেও ভালো টেস্ট আসে। এই নুডলসটা একটু বেশি মোটা থাকার কারণেই এটাকে সবজি টবজি দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে। সবজি ছাড়া এই নুডলসটার স্বাদ বোঝা যায় না, তাই আমি এখানে সুন্দর করে সবজি দিয়েই আজকে রান্না করব। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আমি আর ক্যাপসিকামটা অ্যাড করতে পারিনি। যাই হোক, এখন আমি গরম পানি করে গরম পানিতে নুডলসটা দিয়ে দিয়েছি। আমার নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নুডলসটাকে ঝরা দিয়ে দিয়েছি। এখন আমি ঝরা দেওয়া নুডলসটা এই সবজির মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই নুডলসটার সাথে কিন্তু কোনো রকম কোনো মশলাই ছিল না, কোনো টেস্টিং সল্ট বা এমনি কোনো মশলার প্যাকেটই ছিল না, তাই এই নুডলসটার মধ্যে আমি আলাদা করে মশলা অ্যাড করেছি। এটার মধ্যে আমি একটু মাংসের মশলা অ্যাড করেছি। এখন ভেজে রাখা আমার ডিমগুলো এখানে আমি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে একটু অন্যভাবে রান্না করলাম। সবসময় আমি এই ভেজে রাখা ডিমগুলো আমি যখন নুডলসের জন্য সবজিটা রেডি করি সেই সবজিটার মধ্যেই দিয়ে দিই, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করলাম। নুডলসটা দেওয়ার পর আমি এখানে ডিমগুলো অ্যাড করলাম, আর সেই
সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি কয়েক প্যাকেট মিস্টার নুডলসের মশলা অ্যাড করেছি। মিস্টার নুডলস বা ম্যাগি নুডলসের মশলাগুলোর টেস্ট অনেক ভালো হয়, তাই আমি এখানে মিস্টার নুডলসের মশলাটাও একটু অ্যাড করে দিলাম। এতে করে একটু টেস্ট অন্যরকম আসবে, ভালো একটা টেস্ট আসবে। রান্না করা শেষ করে এখন ঘরে এসে পড়েছি। এখানে মানহার মামিমণি মানহার জন্য জুস, চিপস অনেক কিছু এনেছে, সেগুলোই মানহা এখন খাওয়াতে ব্যস্ত। একটা জুস নিয়ে অলরেডি বসে পড়েছে জুস খাওয়াতে। আর সেই সাথে কিন্তু আমার জন্য আজকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে রান্না করে। এখানে এই ব্যাগে করে রিয়ার আম্মু মানে আন্টি আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, সেই সাথে আমার আম্মুও অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। হাঁসের মাংস, আমরা তারপর হইলো এখানে আমার আমি খুলতেছি দেখে কেমন এক ভাইরাল হয়ে যাবো, ওইটা পেতে চাই। ভাইয়ের বউ আনছে না, আয় হায়, দাঁড়া দাঁড়া, এই যে এই যে এই যে ও এটা ভিতরে হ্যাঁ। এই যে ডিম, তারপর হলো ওই যে চুকা শাকটা দিয়ে মাছ রান্না করছে, গুড়া মাছ। হ্যাঁ গুড়া মাছ। তারপরে এই যে মা লাউ রান্না করছে আজকে চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি। হ্যাঁ। তারপরে এই হলো মুরগির মাংস, এটার উপরে। আচ্ছা, আর এটা এটা হচ্ছে গরু মাংস, এটা এমনি থাকে। কি দিয়া? শুধু গরুর মাংস না ডাল? না ওটা চুল যে জাল দেয় নাই তো ভিতর থেকে নামাইয়া বরফ কাছে। আরে বাবা, এইটার মধ্যে আবার কি? এটার মধ্যেও আছে ম্যাজিক দই। দই। দিয়া বুন্দা দিয়া খায় মিলাই। এটা বুরিন্দা? হ্যাঁ, এটা বুরিন্দা। তারপরে বুরিন্দা কি এটা ঘরে বাচ্ছে রিয়া? না 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 না। আর এই যে টক পাতা দিয়ে ওই যে খাট্টা রান্না করছে টক। আরে বাবারে, এটা কি রাঁধছে? এটাও মার আনছে, এটাও মার আনছে, এটাও মার আনছে। ও, দুই মার ভালোবাসা। হ্যাঁ, বললাম না আম্মু তো কিছু ওইদিকে তোর না আরে আরে এই মানহা পিঠে গেছে গো। আরে আমার বাবি পিঠে গেছে। না না রেখে দেই আল্লাহ খা ওতে কত খাই নাই খাবে না? আচ্ছা, আবার পরে খাইব না? এটা কে খাবে এতগুলা জিনিস? ডিস্টার্ব হয়ে গেছে। ও মা, কি হইছে? মানে ওর জন্য ব্যাংক কিনে রাখছে এক প্যাকেট ও ডিম নাম গো বাসায় গেলে হ্যাঁ, ওই বাসায় গেলে তো লাগে। আল্লাহ, মন খারাপ হয়ে গেল কে? অরে রাইট, আমরা মিটিং করতেছি এর জন্য। একটা ভাবনা চিন্তা ছিল কি হলো। আচ্ছা 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 রাই তো কিন্তু কমে দিয়াই হ্যাঁ, ওই দিন আবার তখন সুস্থ কমে গেল গা। না রিয়া না, গ্যাস সাথে না গেল আমরা তার গ্যাস বোন আমার এত দিদি মনে করছিলাম কি গ্যাসটা অন্তত থাকবো। কবে পয় একটু কমায় দাও, এত দিদি নাও মাঞ্জার এটা খাও। সেটা তো কমায় দেয় একটু বাকি লাগলো আরে খাও না। খেতে পারবো। আমরা সবাই মিলে এখন নুডলস খাচ্ছি, গরম গরম নুডলস, সেই সাথে কেক। আরও আমার কিছু প্ল্যানিং ছিল, আমি আগেই বলেছি গরম গরম পেঁয়াজু ভাজার কথা চিন্তা করেছিলাম, কিন্তু গ্যাসের কারণে আর পেঁয়াজুটা ভাজা হয়নি। নুডলসটাই আমার রান্না করতে হয়েছে অনেক লেট করে, মানে অনেকটা সময় হাতে নিয়ে নুডলসটা রান্না করেছি, তাই আর পেঁয়াজু ভাজা হয়নি। এখানে আমাকে আর কেউ পেঁয়াজু ভাজতে দেয়নি, সবাই বলছে তাড়াতাড়ি আসো গল্প করবো একসাথে বসে বসে। এখন সবাই মিলে গরম গরম নুডলস খাচ্ছে। তো বুঝতেই পারলেন আমাদের বাসার আজকে মেহমান কে। আমাদের বাসার আজকে মেহমান হলো আর কেউ না, আমার মা আর আমার ভাইয়ের বউ। ওরা দুজনই আজকে এসেছে, আর সেই সাথে আমার জন্য কিন্তু অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই রান্নাগুলো আন্টি গ্রাম থেকে লার্কি চুলায় রান্না করে নিয়ে এসেছে। আন্টি যেহেতু কিছুদিন গ্রামে ছিল, তাই গ্রামের বাড়িতে লার্কি চুলার খাবার আমরা শখ করি, তাই লার্কি চুলায় ওগুলো সব রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা যেহেতু শহরের মানুষ, সচরাচর গ্রামে যেতে পারি না আর গ্রামের লার্কি চুলার খাবার খেতে পারি না, তাই গ্রামের লার্কি চুলার খাবারের প্রতি আমাদের একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। তাই আন্টি যতবার গ্রামে যায় আমাদের জন্য লার্কি চুলাতে কিছু না কিছু রান্না করে নিয়ে আসে। এইবারও ঠিক সেরকমটাই হয়েছে। হিরো
আমার হিরো হিরোই আমার না গুড়া এগুলো হচ্ছে সব বড় খালি এক গুঁড়া, ফোন দিলে খালি কর মান্দার চুলগুলো একটু তোমার স্টাইল করো তো আমি কাটিং কাটাই আমার নাতিনের কি কর আমি কাটিং কাটাই দিবেন ওই যে আরেকটা কি করে ওই যে নাইট ওর জ্বালায় তো লাইটই ধরে যাওয়ানি না লাইট ধরাইলে ওর চোখের ভিতরে বাতি চলে চোখের ভিতরে মনে স্ট্যান্ড পাই ওর শখে ব্লগ করে দেয় বুঝছো দই রস ছাইরা দিও না ক্যামেরা আমু বিস্কুট দিব নাকি না আর কিছু খাবো না। বিস্কুট না আচ্ছা তাহলে না কেকও খাম না নিয়ে যাবো আর কিছু খাবো না জানো রিয়া নাও এটা নাও হাফ হাফ এই যে তাহলে এটা কম আছে কোনটা কম আছে এটা কম নাই হাফ করো আর এতটুকু খাইবা না হ্যাঁ হাফ কম আচ্ছা তো খাই এই আপনি নেন খাইলেই তো দিছি খাও আজকে একটু বেড়াইতেছো খাইবা না বেড়াইতে এলো অর্ধেকের বেশি খাইতে পারবো না রাইতে এমনি চা থেকে আরো চা থাকবো আমি তোমার জন্য এই মগটা রাখছিলাম আচ্ছা এই কাপটাই দেই হাফ কইরা দিই আরে একটা চেহারাটা একটু দেখা কাপের সবাই কেক নাও গুড়া আই বাবা এটা টাকা মানে চা খাবে দেখো মা আমার এটা মনে আছে আপনি পনিরের কথা কইছেন আগে পনির আনিস আর চকলেট আনিস পনির চকলেট যদি এই খবরটা আলোতে মেরে কয়ে দিতাম আমার তো মনেই নেই যে আলু কইয়া রাখতাম যার সাথে গেলে রাতের এই হয়ে থাকে মটর মাছের পিঠায় এই ওই এমন একটু পর পরে মনে হয়ে যায় কে ওই লেগে চাই দিবা আবার গেলে কই আবার দেশে এই কি হয়েছে তোমার কত দিলো কাম আছে যদি একটা বলো হাই জায়গা কিন্তু আমরা হাই লাগবো পনির আনতে পাঠাবো হাই তাহলে আমু আরো আগে করবো ওরা কারো ঢুকছে আগে দুবার ঢুকছে ঢুকতে পারলে তো ভালোই না নাও মিথিল গুলো না বাকি আমার মনে আছে আমি তোমার লেগে চকলেট আনো মিথিলে আর কি চকলেট আনো আমার মনে আছে কি ঠিক আছে চকলেট আর ইন্ডিয়ান ঢুকতে পারলে ইন্ডিয়ান লজেন গুলা মনে হ্যাঁ, হ্যাঁ। আর ওইসব পনিরের কথা আমার পনিরটা মনে আছে नेक्स्ट लेवल है जंप होल पता नहीं आखिर ये नीचे वाली जगह कैसी है बस मुझे इस बंदे को ज़्यादा से ज़्यादा डैमेज देना है नॉर्मली मैंने खुदा दिया है बहुत तेज लगी है सर पे और অনেকক্ষণ জমিয়ে গল্প আড্ডা দেওয়ার পর এখন আম্মু আর রিয়া রেডি হচ্ছে ওর দুজন বোরকা পড়ছে বাসায় চলে যাবে আর আমি বসে বসে ওদের রেডি হওয়া দেখছিলাম বউ শাশুড়ি ও একবারে সিমসাম খালি হাত দুইটা ঢুকায় মাথা ঢুকায় শেষ রিয়ার মাঠটা তো এমনি করছি এমনি বানাইছি ওইটাই পয়রাই তা ওইটা তার পড়তে দেখলাম না রিয়ার এই বরকাটা অনেক মানাইছে হ্যাঁ আম্মু বরকাটা অনেক সুন্দর লাগতেছে अलग अलग जगह पर चीजें प्लेस রিয়ারে না এই বরকারে পড়লে না আরো বেশি লম্বা লাগে হ্যাঁ यहाँ पर पटाखा बच्चों लेट्स गो रेडी हो गए আমার কাছে যে গ্যাস দিয়ে যে যেমন বরফাটা বানাইছে ওই বরফাটা অনেক সুন্দর লাগে যেটা ফিটিং জামার মতো এটা ছালাটাও ভালো লাগে কফি কালার মতো কালো তাই না আর ইটাও ভালো লাগে কিসি দাও जाऊंगा तो मैं शायद ये चीज चाहिए थी अभी তাতা করে দাও দেখো ক্যামেরা দিকটা কেমন পোজ লয় মুখটারে কেমন ডং করে अरे किसी दाओ दो टुकड़े अलग क्या টাটা দাও রিয়ারে টাটা দাও ठीक है जंप টাটা দাও রিয়াকে টাটা দাও ক্যামেরা দেখে ঢং করতেছে ক্যামেরা দেখে কেমন করতে इस बारे में खुले खतरनाक है और इसका नाम है पंच हीरोज पता नहीं इसमें হাপ্পা দাও রিয়ার একটা হাপ্পা দাও ठीक है इसको मैं ट्राई करूंगा হাপ্পা দাও রিয়াকে तो फुल स्पीड में अपनी गाड़ी को भगाते हैं और देखते हैं आखिरकार नहीं
ধরো ফেলে ধরো মানজার বলো, মামি মনিরে বলো আবার আসো। ভিডিও হ্যাঁ ওকে এটা কি? এটা কি? আচ্ছা আচ্ছা দাঁড়ো, এটা কি বলো তো, এটা কি? আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? এটা টাটা বলো, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ऐसा तो नहीं कि हम लोग गलत जगह पे ढूंढ रहे हैं, क्योंकि अगर यहाँ पर मछली होती ना तो हमें मिल जाती थी।